ইচ্ছে আর চেষ্টা থাকলে উপায় মেলে। পরিস্থিতি যাই হোক, স্বপ্ন একদিন ঠিকই ডানা মেলে। কখনো ফল বিক্রেতা, কখনো হোটেল বয়, সবকিছু ছাপিয়ে অদম্য যোদ্ধা হায়দার এখন বিশ্বকাপের বিষয়। পাকিস্তানের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছেলেটার উঠে আসার গল্পটায় চলুন জানি। এখন আরব আমিরাতের জার্সিতে খেলছেন তিনি। একজন ফল বিক্রেতা থেকে বিশ্বকাপের মঞ্চ দাপিয়ে বেড়ানো, জন্ম পাকিস্তানে কিন্তু বিশ্বমঞ্চ মাতিয়ে বেড়াচ্ছেন সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইয়ের হয়ে। এ যেন এক রূপকথা। মানুষ তার স্বপ্নের চেয়ে অনেক বড়। প্রতিভা থাকলে একদিন ফুটে উঠবেই। পাকিস্তানের ছোট্ট এক গ্রামে জন্ম, দরিদ্র পরিবার, নুন আনতেই যেখানে পান্তা ফুরোয়। কিন্তু স্বপ্ন একদিন আকাশ ছোঁয়ার। স্বপ্ন তো আর সীমাবদ্ধতা মানে না। শৈশবের স্বপ্নের পেছনে ছুটতেই কৈশোরে পা রাখা বা না রাখা অবস্থায় পাড়ি জমান লাহোরে। এক স্বপ্নকে বুকে ধারণ করে কখনো তাকে কাজ করতে হয়েছে হোটেলের ওয়েটারের, আবার কখনো ফল বিক্রয়। তবুও দমে যাননি। একটা স্বপ্ন পুষে বেঁচে থাকার যে আনন্দ, তা হয়তো পুরোটাই উপলব্ধি করেছেন হায়দার আলী। পরিশ্রম আর তীব্র ইচ্ছে তাকে 2018 সালে পাকিস্তানের প্রথম সারির ক্রিকেটে জায়গা করে দেয়। সুযোগ মেলে টুর্নামেন্ট খেলার, কিন্তু সেখানকার এক নিকষ কালো অধ্যায় বরং থাকুক একটু আবডালে। কখনো কখনো দুর্ভাগ্য ও সৌভাগ্যের পূর্বাভাস। কঠিন সংকটকালে আর্থিকভাবে আরও ভঙ্গুর হয়ে পড়ে হায়দার আলীর পরিবার। ফলশ্রুতিতে পরিবারের হাল ধরতে আর ভাগ্যের তিক্ততাকে রুখে দিতে পারে জমান সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইয়ে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আইসিসির 3 বছরের আবাসিক নিয়ম পূরণ করে অবশেষে পুরো দস্তুর আরব আমিরাতের ক্রিকেটার হয়েই বিশ্বমঞ্চে এই পাক বংশোদ্ভূত। এমনকি বাংলাদেশের বিপক্ষে 3টি উইকেট শিকার করে টাইগারদের বেশ ভোগান্তিতেও ফেলেছিলেন এই পেসার। আর এখন দুবাইয়ের জার্সিতে মাতাচ্ছেন বিশ্বকাপের মঞ্চ। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, আর মানুষের ইচ্ছের তীব্রতা স্বপ্ন পর্যন্ত পৌঁছে দেয়। হায়দারের জীবনী তো আমাদের সেটাই শেখায়। কেম রাফিন, News 24।